হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের একাধিক আলোচনা, যেমন কাট অফ কত হতে চলেছে ছেলেদের ক্ষেত্রে ও মেয়েদের ক্ষেত্রে, ফাইনাল রেজাল্ট কবে দেয়া হবে। আজ ২৭ ডিসেম্বর ২০২১-এ ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল আনসার কি প্রকাশের পর পরীক্ষার্থীদের মনের অবস্থা এবং কাট অফ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আমাদের ভাষায় সহজ করে আলোচনা করছি। ১. ফাইনাল আনসার কি বা ফাইনাল আনসার কি এর গুরুত্ব কী? এতদিন যে আনসার কি ছিল সেটা ছিল টেন্টেটিভ বা সাময়িক, তাতে কোনো ভুল থাকলে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল, কিন্তু আজ যেটা দিয়েছে সেটাই চূড়ান্ত। এর মানে হল বোর্ড সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে। আজ আপনি মিলিয়ে যে নম্বর পাবেন, রেজাল্টটি হুবহু সেই নম্বরই থাকবে, নম্বর বাড়া বা কমার আর কোনো সুযোগ নেই। ২. কাট অফ বা সেফ স্কোর কেন এত চর্চায়? এবারের নিয়োগ প্রক্রিয়াটি একটু আলাদা। আগে প্রিলিমিনারি পরীক্ষা হতো শুধু পাশ করার জন্য, কিন্তু এবার একটিমাত্র লিখিত পরীক্ষা ৮৫ নম্বরের হয়েছে। এই ৮৫ নম্বরের ওপর ভিত্তি করে চাকরি হবে, তাই এই ৮৫ নম্বরের মধ্যে আপনি যত বেশি পাবেন ততই আপনি এগিয়ে থাকবেন। ৩. কাট অফ কত হলে মাঠের বা পিএমটি ও পিইটির ডাক পাবেন? প্রশ্নপত্রের মান মডারেট টু টাফ বিচার করে অভিজ্ঞরা মনে করছেন কাট অফ আকাশ ছোঁয়া হবে না, তবে কম্পিটিশন বেশি হওয়ায় খুব কমও হবে না। মাঠের ডাক পাওয়ার জন্য সম্ভাব্য সেফ স্কোর ৮৫-র মধ্যে। জেনারেল বা অসংরক্ষিত ৫৮ থেকে ৬২ নম্বর, যাদের ৬০+ আছে তারা খুব সেফ জোনে আছেন। ওবিসি বি ৫৪ থেকে ৫৮ নম্বর, ওবিসি এ ৫৫ থেকে ৫৯ নম্বর। এবারের ভ্যাকেন্সি অনুযায়ী ওবিসি এ কাট অফ ওবিসি বি এর থেকে সামান্য বেশি বা সমান হতে পারে। তপশিলি জাতি এসসি ৫০ থেকে ৫৪ নম্বর, তপশিলি উপজাতি এসটি ৪৭ থেকে ৫১ নম্বর। বিদ্রষ্টব্য, মেয়েদের কাট অফ সাধারণত ছেলেদের তুলনায় ৩ থেকে ৫ নম্বর কম হয়। মেয়েদের জন্য ৩৫৩৭টি শূন্যপদ থাকাটা সত্যি একটা বিশাল সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি। যেহেতু ভ্যাকেন্সি ভালো আছে তাই কাট অফ খুব আকাশ ছোঁয়া হবে না, কিন্তু কম্পিটিশন একেবারে কমও নয়। ৮৫ নম্বরের লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে মাঠের বা পিএমটি ও পিইটির ডাক পাওয়ার জন্য মেয়েদের সম্ভাব্য সেফ স্কোর এক্সপেক্টেড কাট অফ: ১. জেনারেল বা অসংরক্ষিত, যাদের স্কোর ৪৮ থেকে ৫৩-র মধ্যে আছে তারা নিজেদের সেফ জোনে মনে করতে পারেন। কম্পিটিশন বেশি হলেও শূন্যপদ বেশি থাকায় এর ওপরে কাট অফ যাওয়ার সম্ভাবনা কম। ২. ওবিসি বি, জেনারেলদের থেকে এই ক্যাটেগরির কাট অফ সামান্য কম হয়। আপনার স্কোর যদি ৪৫ থেকে ৫০-এর মধ্যে থাকে তবে আপনি মাঠের জন্য প্রস্তুত হন। ৩. ওবিসি এ, এই ক্যাটেগরিতে সাধারণত কাট অফ বেশ কিছুটা কম নামে। যারা ৪২ থেকে ৪৭ নম্বর পাচ্ছেন তাদের মাঠের ডাক পাওয়ার খুব ভালো সুযোগ রয়েছে। ৪. আর্থিকভাবে দুর্বল বিভাগ, ইডব্লিউএস ক্যাটেগরিতে এবার বেশ ভালো সংখ্যক প্রার্থী আছেন, তাই কাট অফ ওবিসি বি এর কাছাকাছি বা সামান্য কম হতে পারে। সম্ভাব্য স্কোর ৪৪ থেকে ৪৮। ৫. তপশিলি জাতি এসসি, তপশিলি জাতিভুক্ত বোনদের জন্য কাট অফ অনেকটাই কম হওয়ার সম্ভাবনা। আপনার নম্বর যদি ৩৮ থেকে ৪৩-এর ঘরে থাকে তবে নির্দ্বিধায় মাঠ প্র্যাকটিস শুরু করুন। ৬. তপশিলি উপজাতি এসটি, সবচেয়ে কম কাট অফ এই বিভাগেই যায়। যারা ৩৫ থেকে ৪০ নম্বর তুলতে পেরেছেন তাদের পাশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। দ্রষ্টব্য, এই নম্বরগুলো ৮৫-র মধ্যে। আসল কাট অফ এর থেকে ২ নম্বর কম বা বেশি হতে পারে, তবে এর আশেপাশে থাকলে হাল ছাড়বেন না। বোনেদের জন্য জরুরি পরামর্শ: সময় খুব কম, রেজাল্ট বেরোনোর জানুয়ারির প্রথম সপ্তাহেই রেজাল্ট দিয়ে দেবে। মাঠের সময় কম, রেজাল্টের ১৫-২০ দিনের মধ্যে মাঠ শুরু হয়ে যাবে। পরামর্শ: আপনার নম্বর যদি ওপরের তালিকার আশেপাশে এমনকি ২ নম্বর কমও থাকে তবে কাল সকাল থেকেই দৌড় শুরু করুন, কারণ ডাব্লিউবিপির ১৬০০ মিটার দৌড় ৬.৫ মিনিটে প্র্যাকটিস ছাড়া পাশ করা খুব কঠিন। ৮০০ মিটার দৌড় মেয়েদের ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হয়। এটা শুনতে সহজ মনে হলেও প্র্যাকটিস ছাড়া খুব কঠিন, বিশেষ করে শীতকালে দম রাখা মুশকিল হয়।